বাইবেল বলে ঈশ্বর চান না যে একটি প্রাণও বিনষ্ট হোক, অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি করা একটি মানুষও অনন্তকালের মতো নরক যন্ত্রণাকে ভোগ করুক। কারণ ঈশ্বর জানেন যে নরক যন্ত্রণা কতটা ভয়ঙ্কর এবং তিনি মরিয়া হয়ে চান যে প্রত্যেকটি মানুষই যেন সত্য বিষয় জানতে পারে এবং জেনে আত্মার মুক্তি পেতে পারে। এই জন্য বাইবেলে স্বর্গরাজ্যে উপস্থিত হওয়া বা আত্মার মুক্তি পাওয়ার কিন্তু একটি সহজ পদ্ধতি দেওয়া হয়েছে এবং যুক্তিগত পদ্ধতি দেওয়া হয়েছে যে যে যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে সে পরিত্রাণ প্রাপ্ত হয় বা আত্মার মুক্তি প্রাপ্ত হয়। বিশ্বাস করার সাথে সাথেই সেই ব্যক্তিকে ঈশ্বর তার রাজ্যে গ্রহণ করবেনই করবেন। কারণ প্রভু যীশু সমস্ত পাপী মানুষের হয়ে পবিত্র জীবন যাপন করেছেন এবং সকলের পাপের শাস্তি ভোগ করেছেন। যে তাকে বিশ্বাস করে তার সমস্ত পাপের ক্ষমা হয়, সেই ব্যক্তি আত্মিকভাবে সম্পূর্ণরূপে পবিত্র ও নিখুঁত ও সিদ্ধ হয়, যা বাইবেলে স্পষ্ট করে লেখা আছে। কিন্তু বর্তমান কিছু প্রচারক, তথাকথিত প্রচারক, পাস্টাররা বা ফাদাররা মানুষকে শুধুমাত্র ভয় দেয় যে স্বর্গে যাওয়ার জন্য যীশু খ্রিস্টকে বিশ্বাস করার সাথে সাথে সম্পূর্ণ নিখুঁত একটি জীবন কাটাতে হবে। যদি না পারো তাহলে কিন্তু কোনো মতে স্বর্গে যেতে পারবে না। এই রকম প্রচার যে হয় এতে মানুষ ভয় দেখায়। এই রকম প্রচার ঈশ্বর করতে বলেননি। ঈশ্বর অবশ্যই চান যে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি পবিত্র জীবন যাপন করুক, কিন্তু পবিত্র জীবন যাপন করার উপরে নির্ভর করে থাকে না তার অনন্ত জীবনে প্রবেশ করা। যে বিশ্বাস করে যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, সে অবশ্যই ঈশ্বরের কাছে উপস্থিত হবে। প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের ঈশ্বর পবিত্র আত্মা দান করেন, তারা পাপের দিকে দৌড়ে দৌড়ে যায় না। কিন্তু মানুষের মধ্যে দিয়ে ভুল হয় এবং সেই ভুলের কারণে ঈশ্বর বলেছেন ক্ষমা চাইতে। ঈশ্বর ক্ষমা করেন, অনেক ক্ষেত্রে তিনি শাস্তি দিতে পারেন, শাস্তি কঠোর হতে পারে। যে ব্যক্তি যীশু খ্রিস্টকে আত্মার একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করেছে, ঈশ্বর কিন্তু তাকে অবশ্যই স্বর্গে নেবেন। স্বর্গে উপস্থিত হওয়া এবং আত্মার মুক্তি পাওয়া বা নরক থেকে উদ্ধার পাওয়া বা পরিত্রাণ পাওয়া, এই বিষয়টি খুব সহজ। যীশু খ্রিস্টকে বিশ্বাস করেই, যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করলেই ঈশ্বর তাকে আর কোনোদিন ছাড়বেন না, কোনোদিন পরিত্যাগ করবেন না। কিন্তু বর্তমান কিছু তথাকথিত প্রচারকরা, পাস্টাররা মানুষকে ভয় দিয়ে রাখে যে বিশ্বাস করার সাথে সাথে এটা করতে না পারলে, কোনো মতে ভুল হলেই ঈশ্বর তাকে আর স্বর্গে নেবেন না। তো এইগুলো হচ্ছে এক প্রকার ভণ্ডামি। প্রভু যীশু বলেছেন যে বিশ্বাস করে তাকে কখনো বিচারে আনা হয় না, অর্থাৎ নরকের বিচারে তাকে কখনো আনাই হবে না। কিন্তু সে কতটা পুরস্কার পাবে কি পাবে না, এই বিচারে তাকে আনা হবে, যেটা আমরা প্রথম করিন্থীয় 3 অধ্যায়ে দেখতে পাই যে যার কর্ম ভালো সে কর্ম অনুযায়ী বেতন পাবে। যে পৃথিবীর জীবনে ভালো কাজ করেছে ঈশ্বর তাকে পুরস্কার দেবে। কিন্তু যার কর্ম ভালো না, যার কর্ম পুড়ে যাবে, সেও ঈশ্বরের রাজ্যে থাকবে, কিন্তু সে পুরস্কার পেল না, সে বেতন পেল না। কিন্তু বিশ্বাসের কারণে বিনামূল্যে মানুষ স্বর্গে গিয়ে উপস্থিত হয়। এটি একটি সহজ বিষয়। এই সহজ বিষয়টাকে যেন আমরা জটিল করে মানুষের সামনে তুলে না ধরি, কারণ ঈশ্বর চান না যে একটি প্রাণও নরকের ভিতরে যাক। ঈশ্বর মরিয়া হয়ে মানুষকে বাঁচাতে চান। আর এইদিকে কিছু মানুষ স্বর্গে উপস্থিত হওয়াটাকে কঠিন করে প্রচার করে। যেন প্রভু যীশু বলেছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন, মানে অনন্তকাল স্থায়ী জীবন পেয়ে গেছে, তাকে আর বিচারে আনা হয় না, সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে গেছে। এই কথাগুলো প্রভু যীশু বলেছেন। বিশ্বাসী ব্যক্তির বিচার অবশ্যই হবে, কিন্তু পুরস্কার পাওয়ার, নরকে যাওয়ার বিচার হবে না। কিন্তু যারা অবিশ্বাস করছে বা যারা যিশু নামের সাথে অন্য নামকে যোগ করে, যিশু নামের সাথে অন্য কোনো ব্যক্তি আছে যার কাছ থেকে অনুগ্রহে এসে আমি উদ্ধার পাবো, সেই বিশ্বাসগুলো ভুল। ভুল বিশ্বাস থেকে আমাদের দূরে থাকতে হবে। প্রভু যিশুতে বিশ্বাস করার সাথে সাথে আমার প্রচেষ্টা প্রয়োজন স্বর্গে উপস্থিত হওয়ার জন্য। যীশু খ্রিস্ট আমার জন্য যা করেছেন তা যথেষ্ট না, এই বিশ্বাস ভুল। তাকে নির্ভর করলেই সেই ব্যক্তি অনন্ত জীবন প্রাপ্ত হয়, সেই ঈশ্বরের কাছে উপস্থিত হবেই। এই সহজ বার্তাটা তিনি পৃথিবীতে দিতে বলেছেন, কিন্তু অনেকেই এটাকে কঠিন করে দিচ্ছে। তারা নিজেরাও পুরোপুরি নিখুঁত জীবন যাপন করতে পারে না, কিন্তু মানুষের উপরে চাপিয়ে দেয়। অবশ্যই আমাদের উচিত সমস্ত হৃদয় দিয়ে পবিত্র জীবন যাপন করার চেষ্টা করা, ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হওয়া। কিন্তু যদি ভুল হয়, আমাদের এটা ভাবার দরকার নেই যে ঈশ্বর এবার আমাকে নরকে পাঠিয়ে দেবে। আমাদের ক্ষমা চাইতে হবে, ঈশ্বর ক্ষমা করেন, অথবা বিভিন্ন ক্ষেত্রে তিনি শাস্তি দিতে পারেন, কিন্তু কিন্তু তিনি কোনো সঠিক বিশ্বাসীকে কোনো মতেই নরকে ফেলে দেবেন না। আমরা যেন নিশ্চিত থাকি প্রভু যিশুকে বিশ্বাস করে যে আমরা ঈশ্বরের রাজ্যে উপস্থিত হব। যারা ভুল প্রচার করছে তারাও এই সঠিক বিশ্বাসে না আসলে তারা ঈশ্বরের কাছে উপস্থিত হবে না। নিশ্চিত থাকুন প্রভু যিশুকে বিশ্বাস করে যে তিনি অবশ্যই বিশ্বাসীকে মৃত্যুর পর আত্মিকভাবে ভালো জায়গায় রাখেন, তারপরে তিনি শারীরিকভাবে উত্থাপন করেও তাকে ভালো জায়গায় রাখবেন। বিশ্বাসী ব্যক্তির ঈশ্বরের রাজ্যে উপস্থিত হওয়া একটি নিশ্চিত বিষয়, কারণ প্রভু যিশু বলেছেন বিশ্বাসীকে বিচারে আনা হয় না, অর্থাৎ নরকে যাওয়ার বিচারে আনা হয় না। বাইবেলে স্পষ্ট করে লেখা হয়েছে যে বিশ্বাসী ব্যক্তিকে তিনি শেষ পর্যন্ত ধরে রাখেন, অর্থাৎ প্রত্যেক সঠিক বিশ্বাসীকেই তিনি ধরে রাখেন। কিন্তু যেন আমরা ভুল বিশ্বাস না করি, সঠিক বিশ্বাসী অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে।